রিয়াল মাদ্রিদ টাকার বস্তা নিয়ে হাজির বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডারকে দলে ভেড়ানোর জন্য। রদ্রিগোকে তারা বিক্রি করতে পারলেই একজন দামি মিডফিল্ডার দলে সাইন করাবে। রিয়াল মাদ্রিদের রাডারে এতদিন অনেক মিডফিল্ডার ছিল, এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একজন মিডফিল্ডার। প্রথমে এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, রদ্রি হার্নান্দেজ, ভিতিনহা এবং সবশেষে সেই তালিকায় যুক্ত হয়েছে নিকোলাস বারেলা। প্রথমে রিয়াল মাদ্রিদ সাইন করাতে চেয়েছিল এনজো ফার্নান্দেজকে। চেলসির উচ্চ রিলিজ ক্লজের কারণে তাকে সাইন করাতে পারেনি রিয়াল মাদ্রিদ। এরপরে তারা সাইন করাতে চেয়েছিল অ্যালেক্সিস ম্যাক এলিস্টারকে। মূলত লিভারপুল তাকে ছাড়তে না চাওয়ায় তাকে সাইন করাতে পারেনি রিয়াল মাদ্রিদ। এরপরে তারা সাইন করাতে চেয়েছিল ম্যানচেস্টার সিটির রদ্রিকে। রদ্রির বয়স হয়ে যাওয়াতে আর উচ্চ রিলিজ ক্লজের কারণে তাকেও তারা সেই লিস্ট থেকে বাদ দিয়েছে। এরপরে তাদের রাডারে যুক্ত হয় ভিতিনহারও উচ্চ রিলিজ ক্লজের কারণে সেই রাডার থেকে সেও বাদ পড়েছে এবং তাই সর্বশেষ রিয়াল মাদ্রিদের রাডারে যুক্ত হয়েছে নিকোলাস বারেলা। তবে কি শেষ পর্যন্ত নিকোলাস বারেলাই হচ্ছে টনি ক্রুসের রিপ্লেসমেন্ট? চলুন সেটা নিয়েই আজকে আলোচনা করি। সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ তার নামটি হবে নিকোলো বারেলা। এবার মেন পয়েন্টে আসা যাক। নিকোলো বারেলা ইতালির একজন টেকনিক্যাল ও পরিশ্রমী মিডফিল্ডার। তিনি ইতালির ক্যালিয়ারি ক্লাবের একাডেমি থেকে ফুটবলে উঠে এসেছে। বারেলা ক্যালিয়ারির ইউথ সিস্টেমে যোগ দেন খুব ছোট বয়সে এবং ধাপে ধাপে সিনিয়র দলে জায়গা করে নেন। 2015 সালে ক্যালিয়ারির হয়ে সিরিয়াতে অভিষেক হয়। 2017-18 মৌসুমে তার পারফরম্যান্সের নজরে আসে বড় ক্লাবগুলোর। পরে 2019 সালে তিনি ইন্টার মিলানে যোগ দেন, যেখানে তিনি ইতালিয়ান মিডফিল্ডের প্রাণ হয়ে ওঠেন। এবার দেখে আসি তার খেলার ধরন কিরকম। নিকোলো বারেলার খেলার ধরন অত্যন্ত ভার্সেটাইল ও গতিশীল। তিনি আধুনিক ফুটবলের এক নিখুঁত বক্স টু বক্স মিডফিল্ডার। বারেলা রক্ষণ থেকে আক্রমণ পর্যন্ত পুরো মাঠ দৌড়াতে ভালোবাসেন। তিনি ডিফেন্সের ট্যাকেল ও ইন্টারসেপশন যেমন করেন, তেমনি আক্রমণে গিয়ে গোল বা অ্যাসিস্ট করতেও দক্ষ। এবার আসি মেন পয়েন্টে। রিয়াল মাদ্রিদের কি বারেলার মতো একজন মিডফিল্ডারকে নেওয়া উচিত হবে? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে না, কারণ বারেলা যেই প্লেয়িং স্টাইলে খেলে, তার খেলার ধরন যেরকম, সেই ধরনের বা সেই প্লেয়িং স্টাইলের খেলোয়াড় অলরেডি রিয়াল মাদ্রিদের কাছে আছে। ফেদেরিকো ভালভার্দে, এডুয়ার্দো কামাভিঙ্গা, তারা প্রায় নিকোলো বারেলার মতনই। আমার ব্যক্তিগত মতামতে রিয়াল মাদ্রিদ যদি সত্যি একজন মিডফিল্ডার দলে ফেরাতে চায়, তবে সেই মিডফিল্ডার যেন ডিপ লাইনিং প্লেমেকার হয়, যে ম্যাচের টেম্পো ধরে রাখবে, যে ম্যাচ নিয়ন্ত্রণ করবে। আমার মতে সেই জায়গায় ভিতিনহার থেকে ভালো অপশন আর হতেই পারে না। তবে রিয়াল মাদ্রিদ আগ্রহ প্রকাশ করেছে নিকোলো বারেলার প্রতি। রিয়াল মাদ্রিদ যদি তাকে সাইন করাতে চায়, রিয়াল মাদ্রিদকে ব্যয় করতে হবে 80 মিলিয়ন। সম্মানিত ভিউয়ার্স, আপনি একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হয়ে আমাদেরকে জানিয়ে দিবেন, নিকোলো বারেলাকে যদি রিয়াল মাদ্রিদ সাইন করে তাহলে কি ভালো হবে নাকি খারাপ হবে?